टन टन टारा चलती है क्या नौ से बारा কে মাসলা কি হ্যাঁ কি হয়েছে হ্যাঁ এরকম চুপচাপ কেন নিশ্চয়ই পুজোর জামা প্যান্ট হয়নি হ্যাঁ এই সালা গরিব মানুষদের একটাই প্রবলেম পুজোর আগে একটা জামা প্যান্ট পর্যন্ত হয় না এই শোন, তোর মতো ভিখিরি না আমি। একটা জাঙ্গিয়া পরিস, তাও তো 7 জায়গায় ফুটো। এটাও ক্যামেরার সামনে বলা দরকার ছিল আচ্ছা ছাড় তা এরকম মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন হ্যাঁ সৌম্যর সাথে ব্রেকআপ হয়ে গেছে। কি 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 হচ্ছে না মানে ওই ফিলিংসটা না আর পাচ্ছি না তুই আরেকবার বল এবার আমি একদম ঠিক করে বলবো প্রমিস প্রমিস খুব মজা পাচ্ছিস বল? না না একটু ও না একটুও না আমি মজা কেন পাবো হ্যাঁ আমার তো খারাপ লাগছে হ্যাঁ বুঝতে পারছি, তোর অনেক খারাপ লাগছে, তোকে আর বলতে হবে না। আমি কত প্ল্যান করে রেখেছিলাম, চতুর্থী থেকে দশমী পর্যন্ত ঘুরতে যাব, এক একদিন এক একটা ড্রেস পরবো, শ্রীভূমি থেকে ত্রিধারা সব জায়গায় যাব, শাড়ি পরে একসাথে অঞ্জলি দেব। আমার সব প্ল্যানে জল ঢেলে দিল ওই জানোয়ারটা। ব্রেকআপটা এই পুজোর সময়ই করতে হলো। তোর কষ্টটা কেন হচ্ছে না মানে আমি বলতে চাইছি যে ওর সাথে ব্রেকআপ হয়ে গেল সেই কারণে কষ্ট হচ্ছে নাকি পুজো ঘুরতে যেতে পারবি না সেই কারণে কষ্ট হচ্ছে না মানে অবশ্যই ব্রেকআপ হয়ে গেছে বলে, কিন্তু এই সময় বল। ব্যাস 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 আর বলতে হবে না আমি বুঝে গেছি জাহাপনা তুসি গ্রেট হো তোফা কবুল করো ধ্যাত যাতা। যাতা কেন? তাছাড়া আর কি বলবো বলো, তুমি যা জ্বালাও। আচ্ছা আমি তোমার কি হয়ে বলো? আমি তোমার 10টা না 5টা না একটা মাত্র বয়ফ্রেন্ড। ও বর। আমি জ্বালাবো না তো কে জ্বালাবে শুনি? ঠিক আছে, তাই বলে সবসময় ভালো লাগে? আমার ভালো লাগে। আমার তো সবসময় ইচ্ছা করে তোমার কাছে থাকি, তোমার কথা শুনি, ইচ্ছা করে বারবার তোমাকে দেখি, ইচ্ছা করে বারবার তোমাকে ছুঁই। ধ্যাত, তুমি না সত্যিই যাতা। সে তুমি যাই বলো। এই শোনো, এইবার পুজোয় কিন্তু শুধু তুমি আর আমি। চতুর্থ থেকে দশমী পর্যন্ত একদম একসাথে ঘুরবো, একদিন নর্থ একদিন সাউথ। আর হ্যাঁ বলে দিলাম, এইবার কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো প্ল্যান নয়। হ্যাঁ ওকে। কি ভাবছিস কিছু না। শোন এভাবে মন খারাপ করে বসে থেকে কোনো লাভ হবে না তুই একবার ওর কাছে যা গিয়ে কথা বল কি না আরে কথা না বললে বিষয়টা ক্লিয়ার হবে কি করে তুই যা একবার ওর সামনে গিয়ে কথা বল সবটা বুঝিয়ে বল ওকে কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না তুই কি পরে একবার গিয়েছিলি ওর সামনে গিয়ে কথা বলার চেষ্টা করেছিস হ্যাঁ করেছি, ও বলেছে আর এই সম্পর্কে থাকতে পারবে না। এভাবে কিভাবে থাকতে পারবে না হ্যাঁ প্রেম করার সময় তো বেশ করতে পারলো চত্বর সব আচ্ছা তোদের ব্রেকআপটা কেন হলো প্রীতি, আমি বুঝতে পারছি না, আমি তোমাকে কি করে বলি। আমার ভীষণ কষ্ট হচ্ছে। কি হয়েছে? এই রিলেশনটা আমি আর রাখতে পারছি না। কি? আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি জানি না আমি কি করে থাকবো। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে ছেড়ে কি করে থাকবো আমি জানি না। কিন্তু হঠাৎ কি হয়েছে? আমি কি কিছু করেছি বলো? না কি তুমি কিছু করোনি, আমার ফ্যামিলি। তুমি তো জানো আমার ফ্যামিলি কতটা স্ট্রিক্ট। আমাদের ফ্যামিলিতে কখনো লাভ ম্যারেজ হয়নি, কি এখনো প্রেম করে বিয়ে করেনি, তাই আমাদের সম্পর্কটা কেউ মেনে নেবে না। এখন যদি তোমার সাথে প্রেম করি, পরে যদি বিয়ে না করি, তাহলে তোমাকে ঠকানো হবে। না আমি আমার ফ্যামিলি এগেনস্টে যেতে পারবো, না আমি তোমাকে ঠকাতে পারবো। আমি কি করব বলো, আমার কিছু করার নেই। শোনো শোনো,
শান্ত হও, আমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলবো, আমরা দুজন মিলে লাভ নেই বুঝিয়ে বলবো কোনো, তাদেরকে। কোনো লাভ নেই। ওরা বোঝার মতো মানুষই না। তুমি ভালো থেকো, তোমাকে ছাড়া এই জীবনে আমি আর কাউকে ভালোবাসতে পারবো না প্রীতি। সৌম্য, ভালো থেকো, সৌম্য প্লিজ। ভালো থেকো। আর তুমি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করো। সৌম্য, ভালো এরকম থেকো, করো প্রীতি। না, সৌম্য, 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 সৌম্য শোনো, সৌম্য। কি বলবো ঠিক বুঝতে পারছি না। কিন্তু আমি জানি ও ভীষণ কষ্টেই আছে। আমি কি একবার গিয়ে কথা বলবো? না, তুই যদি বলিস তাহলে আমি একবার গিয়ে ওর সাথে কথা বলে দেখতে পারি। বললাম না, কোনো লাভ হবে না। ছাড় তো, বাদ দে। ভালো হয়েছে ছেড়ে দিয়েছে। ও জানেই না ও কি হারালো। আর তুই আরো ভালো ছেলে ডিজার্ভ করিস। তাই সব ছাড়, চিল কর। আমি জানি তোর খারাপ লাগছে, বাট এতটাও খারাপ লাগাস না। আর শোন, পুজোতে যদি কাউকে না পাস, তুই আমার সাথে ঘুরতে বেরোবি। ওর সাথে ঘুরতে বেরোলে তোর কি হতো? কি হতো? ওই তো ন্যাকামি মেরে একটু হাত ধরে ঘুরতিস, যাওয়ার সময় একবার নিচের দিকে, একবার ওর মুখের দিকে, একবার নিচের দিকে, একবার ওর মুখের দিকে ছাড়া আর অন্য কোনো দিকে তাকাতে পারতিস। তার থেকে আমার সাথে ঘুরতে বেরোবি, বন্ধুদের সাথে ঘুরতে বেরোবি, সব দেখতে পাবি। যেদিকে ইচ্ছা হয় তাকাবি, সামনে, পেছনে, ডায়ে বায়ে, যেদিকে ইচ্ছা হয় তাকাবি, যেখানে ইচ্ছা হয় দাঁড়াবি, যার সাথে ইচ্ছা হয় কথা বলবি। পুরো বিষয়টা এনজয় করবি। তারপর বাড়ি গিয়ে মনে মনে ভাববি, উফ, ওই ছেলেটা কি সুন্দর ছিল, হায় হায়, ওই হ্যান্ডসাম ছেলেটা তো আমাকে দেখে চোখ মেরেছিল, ওহো, ওই ছেলেটা তো আমাকে দেখতে গিয়ে পড়েই যাচ্ছিল। তুই কি কোনো সময় সিরিয়াস থাকতে পারিস না? একটু আগেই সিরিয়াস ছিলাম, বিশ্বাস কর, খুব বোর লাগছিল। তুই না খুব ফালতু। কিন্তু এন্টারটেন তো হোস বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হাসি ফুটেছে। তুই না এরকমই শুধু হাসবি, ঠিক আছে? দাঁড়া, দুটো চা বলি, মাথা পুরো ধরিয়ে দিয়েছিস। দাদা, দুটো চা দাও তো। হ্যাঁ, একটু কড়া করে দিও, ঠিক আছে? না না বাবা, দরকার নেই, আজকে চলে যাই। না, বলবোই বলবোই। কখন আসবে? আর তো মানে থাকতে পারছি না, যে চলে যাবো, বলবোই আজকে। এই তো এসেছে। হ্যালো হ্যালো, এক্সকিউজ মি, রতন, মাইসেলফ রতন টাটা। মাইতি, রতন মাইতি। গ্রামে আমারও একটু নামডাক আছে। সবাই বলে আমি একদিন গ্রামের মুখ উজ্জ্বল করব, তাই সবাই ভালোবেসে রত্ন বলে ডাকে। হ্যাঁ, তো আমি কি করব? না মানে, আমি না তোমাকে অনেক দিন ধরে দেখি, ভাল লাগে, তাই বলছিলাম কি? তোমার যে নাম, মানে ওটাকেই বদল করে ফেললে হয় না? মানে? মালা, এটাকে বদল করে ফেললেই সব ঝুট ঝামেলা মিটে যায়। ও, তুই আমায় বিয়ে করবি? হ্যাঁ, তা বিয়ে করে কি করবি? ভালোবাসবো। ও, তা নিজের মুখটা আয়নায় দেখেছি? হ্যাঁ, কেমন লাগে? ভালো লাগে। আমার নাম তো রতন,
গ্রামের সবাই বলে আমি নাকি একদিন গ্রামের মুখ উজ্জ্বল করব, তাই সবাই ভালোবেসে রত্ন বলে ডাকে। আমার ভাল লাগে। হ্যাঁ, গ্রামের সবাই তো ঠিকই বলে। তুমি তো রত্নই, হীরা, হীরা, কালা হীরা, চেনো, কয়লা। তুমি কিন্তু আমায় অপমান করছো। ও, তুমি এটাও বোঝো? আমি তো চুপ, একটাও কথা বলবি না। প্রেম নিবেদন করতে এসেছে রত্ন। এই শোন, আমার বয়ফ্রেন্ড আছে, আর যেন কোনোদিন না দেখি আমার পেছন পেছন ঘুরঘুর করছিস। কিরে, কি খবর সব? হ্যাঁ, কিরে সাধু, কি হয়েছে রতনের? মুখটা এরকম পাঁচ হয়ে আছে কেন? কি জানি কি হয়েছে, সে কখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি, কিচ্ছু বলছে না, চুপ করে বসে আছে। শুধু শুধু বলছে এই গ্রামের নাকি কেউ ওকে ভালোবাসে না, আর সবাই নাকি ওকে মিথ্যে কথা বলে। কিরে রতন, কি হয়েছে? তুই আমাদের গ্রামের রত্ন। চুপ কর, আমাকে আর কেউ তোরা রত্ন বলবি না। আমি জানি সবাই আমার সামনে রত্ন বলে আর পেছনে ভাবে আমি কত বোকা। কি কে বলেছে তোকে এসব? হ্যাঁ, কত বড় কথা বলেছে তোকে মেয়েটা। তুই শুধু বল মেয়েটাকে, তারপর দেখছি। থাম, মেয়েটাকে যাবে দেখছি। আচ্ছা রতন, এই সামান্য বিষয়ের জন্য কেউ রাগ করে, মন খারাপ করে বসে থাকে? হ্যাঁ, আরে ও তো মূর্খ। ও কি জানে যে ব্ল্যাক ডায়মন্ড মানে শুধু কয়লা না, কালা হীরাও হয়, আর সেটা অনেক দামি? তুই শুধু বল একবার মেয়েটাকে, তারপর দেখছি ও কতটা সুন্দর। বল। হ্যাঁ বল তো মেয়েটাকে, তারপর দেখছি। ওই তো দাঁড়িয়ে আছে। ভালোই তো হলো, চল সামনাসামনি গিয়ে কথা বলি। ওয়েট, ওই দেখ চলে গেল। সৌম্য, আচ্ছা। আমি বিশ্বাস করি না, তুই মিথ্যা কথা বলছিস। মিথ্যে বলে আমার লাভ? দেখ, আমি যেটা দেখেছি আমি সেটাই বলেছি। আমার মনে হয় সৌম্য অন্য কারোর সঙ্গে ডেট করছে। মেয়েটার মুখটা যদি আমি খুব একটা ভালো করে দেখতে পাইনি। তোর কোথাও একটা ভুল হচ্ছে আবির। সৌম্য আমাকে ভীষণ ভালোবাসে, ও করবে না আমার সাথে এরকম। হতে পারে, দেখ আমি 100% শিওর না, তবে তুই ওকে নজরে রাখতে পারিস। আচ্ছা আমি তোমার কি হয়ে বলো? আমি তোমার 10টা না, 5টা না, একটা মাত্র বয়ফ্রেন্ড। ও বর। আমার মনে হয় সৌম্য অন্য কারোর সঙ্গে ডেট করছে। দাদা একটা কফি দিও। হ্যালো, এই তোর কেমন বুদ্ধি বলতো? তুই জানিস আমি কিভাবে এলাম? এক কাপ কফি খাওয়ার জন্য এইভাবে কে ডাকে? শুধু কফি খাওয়ার জন্য ডাকেনি তো, আরো অনেক কিছু আছে। তা কি বলেছিস?
বিরিয়ানি? মাটন বিরিয়ানি। তার আগে অন্য কিছু খেয়ে আই। মানে? এই শোন শোন শোন, এখানে কিছু ভাঙচুর করিস না, কন্ট্রোল। হ্যাঁ, প্রীতি, তুমি? অবাক হলে? না মানে কি বলেছিলি? তোর পরিবারে 7 জন্মে কেউ কখনো প্রেম করেনি, সেই জন্য আমাদের প্রেমটাও কেউ মেনে নেবে না, তাই তো? প্রীতি, তুমি আমাকে তুই তুই করে বলছো? এই কুত্তার বাচ্চা, একদম চুপ করে থাকবি। তোর বাবার ভাগ্য ভালো যে আমি তোকে এখনো জুতো বেটা করিনি। জানোয়ার, কি বলেছিলিস? আমাকে ছাড়া জীবনে অন্য কাউকে আর ভালোবাসতে পারবি না, তাই তো? কি করছো কি? ছাড়ো, সবাই দেখছে। ও, সবাই দেখছে না? সবাই দেখছে, দেখুক দেখুক। আমার জীবনটা নষ্ট করেছিস তুই, অন্য কারোর জীবন নষ্ট হতে আমি দেব না। এই মেয়েটা জানে যে তুই আমাকে চিট করেছিস, জানে তোর আসল চরিত্রটা কি। এই তুমি মালা, তুই? হ্যাঁ আমিই বলছি, সৌম্য ছেলেটা ভালো না। কিন্তু তুই তো একটা সময় বলেছিলিস ও খুব ভালো, যথেষ্ট কেয়ারিং। হ্যাঁ বলেছি, তখন তো বুঝতে পারিনি তাই বলেছি। আলটিমেটলি আমি তো তোর খারাপ চাইবো না। ও, এবার আমি সব বুঝতে পারছি। সৌম্য ছেলেটা ভালো নয়, সৌম্য আমাকে চিট করছে, সৌম্যকে তুই ছেড়ে দে। বাহ, চমৎকার। সরি, আসলে চুপ! তোর থেকে তো আমি আর কোনো কথাই শুনতে চাই না। তোকে তো আমার কিছু বলারই নেই, কিন্তু তোকে আমার কিছু দেওয়ার আছে। কন্টিনিউ। প্রীতি, প্রীতি শোন, দাঁড়া। প্রীতি, খুব লেগেছে। কন্টিনিউ। প্রীতি, আরে দাঁড়া না। জল খা। খাবি না? ওকে, নো প্রবলেম। আচ্ছা, মন খারাপ করছিস কেন? দেখ, যা হয় কিন্তু ভালোর জন্য হয়। তবে তোর ডায়লগটা কিন্তু সেরা ছিল। হ্যাঁ, কি দারুণ বললি। তোকে তো কিছু বলারই নেই, তবে তোকে কিছু দেওয়ার আছে। বলে এক চর মেরে বলে কিনা। কন্টিনিউ। খুব মজা লেগেছে বল, খুব মজা পেয়েছিস? হ্যাঁ, আমি তো দেখছিলাম, আমার খুব মজা লেগেছিল, বেশ মজা লাগছিল। বেশ মজা লাগছিল? হ্যাঁ, বেশ মজা লাগছিল, বেশ মজা লাগছিল। আমার কষ্টতে তুই তো কেবল আমি শুধু কি করলাম? মজাই পাস, বল। আরে, দোষ করলো একজন আর মার খাচ্ছি আমি। এই, আবার মারছিলিস তো ঠিক ছিল, আবার কান না কেন? শোন শোন, কাঁদিস না। বলছি, তোর দুঃখ কষ্টগুলো কি সব জায়গায় দিয়ে বেরোচ্ছে? মানে? না মানে কেমন একটা ভাইব্রেশন হলো, একটা আওয়াজ হলো। শয়তান আরে ছেলে, বাবা, দাঁড়া, তুই দাঁড়া, তোকে ধরতে পারবি না, পারবি মজা না। দেখাচ্ছি আমি, তুই ধরতে দাঁড়া। পারলে তবে না। দাঁড়াবি তো? কি বাজে ছিল ব্যাপারটা। পারবি না, পারবি না।